হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে এনটিপিসি 2025 এর গুরুত্বপূর্ণ 100টি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আপনাদের কাছে তুলে ধরবো। অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকছে, যে প্রশ্নগুলি কিন্তু এনটিপিসি 2025 এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি ডাব্লিউপি, এমটিএস, গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু এই সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এই ভিডিওটি আপনাদের কাছে আপনাদের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই সাহায্য করবে এবং আপনারা অবশ্যই এখান থেকে যে কোনো প্রশ্ন কিন্তু সামনের যে কোনো সরকারি পরীক্ষাতে কমন পেতেই পারেন। তার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই ইনফরমেটিভ হতে চলেছে। যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখেন, পুরো ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে। তো এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই এর নতুন সভাপতি কে হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মিঠুন মানহাস। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি রসায়নে অর্থাৎ কেমিস্ট্রিতে 2025 সালে নোবেল পুরস্কার কাকে দেওয়া হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবকটি অর্থাৎ সুসুমু কিতাগাওয়া, তারপর রিচার্ড রবসন, তারপর ওমর এম ইয়াঘি, এই তিনজনকে কিন্তু কেমিস্ট্রিতে 2025-এ নোবেল পুরস্কার দেওয়া হবে এবং এরা কোথা থেকে বিলং করছে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়াও এই রিলেটেড আরো বেশ কিছু পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে মেরি ই ব্র্যাঙ্কো, ফ্রেড রামসডেল, সিমন সাকাগুচি এবং পদার্থবিজ্ঞানে জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট, জন এম মার্টিনিজ। এছাড়াও সাহিত্যের মধ্যে লাসলো ক্রাসনা হোরকাই এবং শান্তিতে মারিনা কোরিনা মাচাদোকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হবে। এইগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি মায়ানমারের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নিউ সাও। এছাড়াও সম্প্রতি নতুন প্রধানমন্ত্রী যে সমস্ত রাষ্ট্রে হয়েছে সেই সংক্রান্ত বেশ কিছু পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, যেগুলি হচ্ছে, ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ইউলিয়া সিভরিদেতো, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কাকি, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সেবান্টিয়ান লেকন, থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন অনুতিন চান ভিলাকুল। এছাড়াও কানাডার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মার্ক কার্নি এবং জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন সানায়ে তাকাইচি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি নতুন উপনির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পবন কুমার শর্মাকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, G20 শীর্ষ সম্মেলন 2026 কোন দেশ আয়োজন করবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, 51তম বার্ষিক G7 শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কানাডাতে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক কত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 10তম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক জল পুরস্কার 2025 জেতা প্রথম ভারতীয় কে হয়েছেন? অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়াটার প্রাইজ 2025 প্রথম ভারতীয় হিসেবে কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ডক্টর হিমাংশু কুলকার্নি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারত কোন দেশের জন্য সম্প্রতি অপারেশন ব্রহ্মা চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মায়ানমারের জন্য। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাতীয় টাইম ম্যাগাজিন কাকে ওমেন অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পূর্ণিমা দেবী বর্মনকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, 55তম দাদা সাহেব ফালকে পুরস্কার 2025 কাকে দেওয়া হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মোহনলালকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতের প্রথম সৌরশক্তি চালিত গ্রাম কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মেধেরা, গুজরাটে যেটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতের 107তম জাতীয় উদ্যান কোনটি হয়ে উঠেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিমলিপাল জাতীয় উদ্যান 107তম জাতীয় উদ্যান হিসেবে কিন্তু উঠে এসেছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন ট্রেনে প্রথম এটিএম স্থাপন করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পঞ্চবটি এক্সপ্রেসে প্রথম এটিএম স্থাপন করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিশ্বের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে টানা 3 বার মহিলাদের ব্যালন ডি'র পুরস্কার কে জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আইতানা বনমাতি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইতালিয়ান ওপেন 2025-এ পুরুষদের একক শিরোপা কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কার্লোস আলকারাজ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন এমডি এবং সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? খুবই ভালো একটি কোশ্চেন। তো এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কল্যাণ কুমারকে নিযুক্ত করা হয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্প্রতি কবে বিশ্ব প্রাণী দিবস 2025 অর্থাৎ ওয়ার্ল্ড অ্যানিমেল ডে পালিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 4 অক্টোবর বিশ্ব প্রাণী দিবস 2025 পালিত
হয়েছে? এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের আরবিআই এর নতুন ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, শিরিষ চন্দ্র মুর্মুকে নিযুক্ত করা হয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে সম্প্রতি 2025 সালের সেপ্টেম্বরে জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সোনু নিগমকে। তো এরপরের প্রশ্ন হচ্ছে বিশ্ব পর্যটন দিবস 2025 অর্থাৎ ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 27 সেপ্টেম্বর পালিত হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি 62তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ 2025 এর শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পি ইনিয়ান কিন্তু 62তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ 2025 এর শিরোপা জিতেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশ পুরুষদের ক্রিকেট এশিয়া কাপ 2025 এর শিরোপা জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভারত এশিয়া কাপ 2025 এর শিরোপা জিতেছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পরিবেশ সুরক্ষার জন্য 31তম ডক্টর এম এস স্বামীনাথন পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উপরের দুটো অর্থাৎ সহজা সমৃদ্ধা এবং বিরাট পানকে কিন্তু পরিবেশ সুরক্ষার জন্য 31তম ডক্টর এম এস স্বামীনাথন পুরস্কার 2025 দেওয়া হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন জেলাকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বালোদ। ছত্তিশগড় জেলাকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি বিশ্ব ওজন দিবস 2025 কবে পালিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 16 সেপ্টেম্বর সম্প্রতি বিশ্ব ওজন দিবস 2025 পালিত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের 15তম উপরাষ্ট্রপতি কে হলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সিভি রাধাকৃষ্ণন সম্প্রতি ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউএস ওপেন 2025 এ পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কার্লোস আলকারাজ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 কবে পালিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 পালিত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি শক্তিভার পুরস্কার 2025 কে পেয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জারা চৌধুরী। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি রামন ম্যাগসেসে পুরস্কার 2025 কোন ভারতীয় সংস্থাটি পেয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, এডুকেট গার্লস সংস্থাটি সম্প্রতি রামন ম্যাগসেসে পুরস্কার 2025 পেয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নিউ দিল্লি, ভারতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026 অনুষ্ঠিত হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নৌসেনা অনুশীলন সিলিনেক্স 2025 কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে SLINEX অর্থাৎ সিলিনেক্স 2025 অনুষ্ঠিত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস অর্থাৎ CGA হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, TCA কল্যাণী নতুন CGA হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস 2025 কবে পালিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস 2025 পালিত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দক্ষিণ কোরিয়াতে বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্স অর্থাৎ GPI 2025 এ ভারতের বর্তমান র্যাঙ্ক কত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 115তম অর্থাৎ গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 এ ভারতের বর্তমান র্যাঙ্ক হচ্ছে 115তম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF এর নতুন কার্যনির্বাহী পরিচালক কে হলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উর্জিত প্যাটেল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউএস ওপেন 2025 এ মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আরিনা সাবালাঙ্কা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 25তম সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন অর্থাৎ SCO 2025 এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, তিয়ানজিন চীনে SCO 2025 এর শীর্ষ সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতীয় বন্যপ্রাণী দিবস 2025 কবে পালিত হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 4 সেপ্টেম্বর জাতীয় বন্যপ্রাণী দিবস 2025 পালিত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে UEFA ফুটবল সুপার কাপ 2025 কোন দল জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্যারিস সেন্ট জার্মেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নীতিন গাডকারিকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন দল মহিলা অনূর্ধ্ব
টি-20 বিশ্বকাপ 2025 জিতেছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভারত মহিলা অনিরুদ্ধ আন্ডার 19 টি-20 বিশ্বকাপ 2025-এর শিরোপা জিতেছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালে কোন রাজ্য ভারতের প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মিজোরাম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি নেলসন ম্যান্ডেলা পুরস্কার 2025 কে পেয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এ ও বি অর্থাৎ ব্রেন্ডা রেনলডস এছাড়াও কেনেডি ওডেডেভ। এরা দুজনাই কিন্তু নেলসন ম্যান্ডেলা পুরস্কার 2025 পেয়েছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মহিলা কবাডি বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাজগীর, বিহারে মহিলা কবাডি বিশ্বকাপ 2025 অনুষ্ঠিত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর 47তম উপপ্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সঞ্জয় বাৎসায়ন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালের সেবির চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তুহিনকান্ত পান্ডে 2025 সালের সেবির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতের 89তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দিব্যা দেশমুখ ভারতের 89তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এছাড়াও এই সংক্রান্ত আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, সেগুলি হচ্ছে 86তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন শ্রী হরি এলার, 87তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন হরিকৃষ্ণন এরা এবং 88তম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন দিব্যা দেশমুখ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025 অর্থাৎ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের বর্তমান র্যাঙ্ক কত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 151তম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন ভারতীয় লেখককে পেন ট্রান্সলেশন পুরস্কার 2025 প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গীতাঞ্জলি শ্রী অর্থাৎ গীতাঞ্জলি শ্রীকে, যিনি একজন ভারতীয় লেখক যাকে পেন ট্রান্সলেশন পুরস্কার 2025 প্রদান করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আরপিএফ এর প্রথম মহিলা ডাইরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সোনালী মিশ্র নিযুক্ত হয়েছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 এর খেতাব কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মনিকা বিশ্বকর্মা কিন্তু মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 এর খেতাব জিতেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 46তম এশিয়ান সামিট 2025 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কুয়ালালামপুর মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়েছে। তো এর পরের প্রশ্ন হচ্ছে উইম্বলডন ওপেন 2025 পুরুষের একক খেতাব কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জানিক সিনার উইম্বলডন ওপেন 2025 পুরুষদের মধ্যে একক খেতাব জিতেছেন। তো 57তম প্রশ্ন হচ্ছে 2025 সালে অনুষ্ঠিত প্রথম দাবা স্পোর্টস বিশ্বকাপ অর্থাৎ ইডব্লিউসি 2025 কে জিতেছে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ম্যাগনাস কার্লসেন 2025 সালে অনুষ্ঠিত প্রথম দাবা স্পোর্টস বিশ্বকাপ জিতেছেন। এর পরের প্রশ্ন হচ্ছে অর্থাৎ 58তম প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সুন্দরবন টাইগার রিজার্ভ সম্প্রতি ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হিসেবে উঠে এসেছে। এরপরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধান কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নর্মদেশ্বর তিওয়ারি। এরপরের প্রশ্ন হচ্ছে 2025 সালে ইতালিয়ান ওপেনের শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কার্লোস আলকারাজ 2025 সালের ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেছে। এরপরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি 2025 সালে ভারতীয় সেনাবাহিনীর নতুন উপপ্রধান কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং। তো নেক্সট কোশ্চেন হচ্ছে এম এস স্বামীনাথন দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, প্রিয়ম্বদা জয়কুমার এম এস স্বামীনাথন দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া বইটি লিখেছেন। তো এরপরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস অর্থাৎ WCL 2025 শিরোপা জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দক্ষিণ আফ্রিকা কিন্তু WCL 2025 শিরোপা জিতেছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে সম্প্রতি কে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস অর্থাৎ CGD এর হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাজকুমার অরোরা। এরপরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে প্রথম ভারতীয় মহিলা হিসেবে 2025 সালের FIDE মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ জিতেছেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দিব্যা দেশমুখ। এরপরের প্রশ্ন হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 অর্থাৎ মানব উন্নয়ন সূচকে ভারতের বর্তমান র্যাঙ্ক কত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 130তম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ডুরান্ড কাপ 2025 কোন দল জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নর্থ ইস্ট ইউনাইটেড FC। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 55তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দাভোস সুইজারল্যান্ডে 55তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 অনুষ্ঠিত হয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে কতজন ভারতীয় 67তম গ্র্যামি পুরস্কার 2025 জিতেছেন? সঠিক উত্তর
হচ্ছে অপশন এ, শুধুমাত্র একজনই ভারতীয় 67তম গ্র্যামি পুরস্কার 2025 জিতেছেন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জ্ঞানেশ কুমার। এরপরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী কলিঙ্গ রত্ন পুরস্কার 2024 পেয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ধর্মেন্দ্র প্রধান। এরপরের প্রশ্ন হচ্ছে 34তম ব্যাস সম্মান পুরস্কার 2024 কে পেয়েছেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সূর্যবালা 34তম ব্যাস সম্মান পুরস্কার 2024 পেয়েছেন। এরপরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রকেট দিয়ে ইসরো তার 100তম অভিযান শুরু করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, GSLV F-15। তো নেক্সট কোশ্চেন হচ্ছে প্যারিস ডায়মন্ড লিগ 2025-এ কে স্বর্ণপদক জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নীরজ চোপড়া। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC এর প্রথম মহিলা সভাপতি কে হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ক্রিস্টি কভেন্ট্রি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাম সুতারকে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2025 দেওয়া হয়েছে। তো এরপরে প্রশ্ন হচ্ছে সম্প্রতি বেহদিয়েন খলাম উৎসব কোথায় পালিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মেঘালয়ে পালিত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 কোথায় আয়োজন করা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নিউ দিল্লিতে খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 আয়োজন করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড গেমস 2025 অর্থাৎ বিশ্ব গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দেংচু চীনে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কঙ্গেল ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত যেটি ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ছত্তিশগড়ে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন রাজ্য সরকার 2024 সালের সুভদ্রা যোজনা প্রকল্প চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উড়িষ্যা রাজ্য সরকার 2024 সালে সুভদ্রা যোজনা প্রকল্প চালু করেছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে পরাজিত করে কে সর্বকনিষ্ঠ ইয়ংগেস্ট গ্র্যান্ডমাস্টার হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অভিমন্যু মিশ্র। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি খাদ্য শক্তির জন্য গ্লোবাল MS স্বামীনাথন পুরস্কার 2025 কে পেয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আডোমোলা আডেনলে এই পুরস্কারটি পেয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কাকে PD নরসিংহা রাও পুরস্কার 2025 দেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ডক্টর মনমোহন সিংকে PD নরসিংহা রাও পুরস্কার 2025 দেওয়া হয়েছে। তো এরপরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সুশীলা কার্কি, যিনি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রিও ডি জেনেরো ব্রাজিলে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে পেন প্রিন্টার পুরস্কার 2025 পেয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লাইলা আবুলেলা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ ACC সভাপতি কে হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মহসিন নাকভি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, BR গাভাই। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন দেশ FIDE দাবা বিশ্বকাপ 2025 আয়োজন করবে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভারত। অর্থাৎ 2025 সালের FIDE দাবা বিশ্বকাপ আয়োজন করবে ভারত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব জল দিবস 2025 কবে পালিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 22 মার্চ পালিত হয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক কত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 77তম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 34তম সরস্বতী সম্মান 2025 কে জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভদ্রেশ দাস স্বামী। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালে কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 139 জনকে কিন্তু পদ্ম পুরস্কার 2025-এ দেওয়া হয়েছে, যেখানে পদ্মবিভূষণ 7 জনকে দেওয়া হয়েছে, পদ্মভূষণ 19 জনকে, পদ্মশ্রী 113 জনকে দেওয়া হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক কত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 128তম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম জেনারেশন বিটা শিশুর জন্ম কোন রাজ্যে হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আইজল মিজোরামে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অর্থাৎ বিশ্ব সুখ প্রতিবেদন অনুযায়ী ভারতের বর্তমান র্যাঙ্ক কত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 118তম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিফারেন্ট বাট নো লেস বইটির লেখক কে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অনুপম খের। তো 99তম কোশ্চেন হচ্ছে 125তম পুরুষদের নরওয়ে দাবা টুর্নামেন্টের খেতাব কে জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ম্যাগনাস কার্লসেন। তো 100তম কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন হচ্ছে বর্তমানে ভারতের মোট কটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 44টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। তো এই ছিল ভারতের সম্প্রতি 100টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, যেগুলি আমি আপনাদের কাছে
কাছে খুব ছোট করে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সামনে যে কোনো সরকারি পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন বা এইখান থেকে যে কোনো কোশ্চেন আপনারা কিন্তু কমন পেতেই পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, অর্থাৎ বিভিন্ন ধরনের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন ধরনের জব নোটিফিকেশন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এবং বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডির যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।